হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজ আমরা এসেছি বন্ধুদের নিয়ে। বন্ধু মানে আমাদের বাড়ির সামনে যে আমাদের ওপরে দিদি, সবাই তো দেখেছেন তাদের। পাশে রত্না, স্বপ্না, তারপরে যে শুক্লা আছে। আমরা সবাই মিলে এসেছি রামপ্রসাদের ভিটে এখানে পুজো দিতে। একদম আমরা ভোগ কেটেছি কুপনের, সব খেয়ে আমরা যাব। তো এইটা আমি আপনাদের পরের ডিটেলসে কিভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কেমন পুজো দিলাম এখানে, এখনও সবাই এসে পৌঁছয়নি। শুক্লা এসেছে আর আমি একসঙ্গে এসে এই মন্দিরে সমস্ত পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এখন আমরা একটু ঠাকুরের সিঁদুর নিলাম। এখন সবাই আগে আসুক, ওরা তো দেরি করে আসছে। আমি কুপন কাটার জন্য চলে এসেছি, কারণ ভোগ আবার এখানে নিয়ম 10টার মধ্যে না এসে পড়লে ভোগের কুপন কাটা যায় না। সেই জন্য আমি সবার আগে এসেছি, কুপনটা কেটে ওদের আসার অপেক্ষায় আছি। বাকি সব বন্ধুরা চলে এসেছে। আমি তো আগেই পুজো দিয়েছিলাম, আমি তো কুপনটা কেটে রেখেছি। এইবারে পুজো দিয়ে ওরা বললো একটু চা খাবে, তো সবাইকে নিয়ে চা খাচ্ছি। আমার দলের সবাই চলে এসছে, সবাই চেনো। এই আমার ওপরের দিদি, সবাই চেনো। তনুজা, রত্না, স্বপ্না, ওই তো রত্না, স্বপ্না, সবাইকেই চেনে। আমার পরিবারে যারা আছে চ্যানেলে সবাই আমার বন্ধুদের চেনে। মিঠুকেও চেনে, সরস্বতী পুজোয় দেখেছি। এই রুমা, আমরা সবাই। শুক্লা ওইদিকে বসে আছে, শুক্লার ছবি তো দেখালাম। তো এই হলো চায়ের পর্ব। এরপর আমি ওই মন্দিরের ভেতর ঢুকে আপনাদেরকে কিভাবে যে আসতে হয় খুব সহজ একদম বলে দিচ্ছি। আচ্ছা, আমি কি বলছি শুনুন। যদি কেউ, আমার যে বন্ধুরা আছেন সবাই, যদি হালিশহরে এই রামপ্রসাদের ভিটেতে আসতে চান তো কি খুব ইজি। আমরা যেমন ব্যারাকপুর থেকে এলাম, আধ ঘন্টাও লাগে না। নৈহাটির ঠিক পরের স্টেশন হালিশহরে নেবে। 1 নম্বর দিয়ে বেরিয়ে এসে 1 মিনিট হেঁটে এলেই রামপ্রসাদের ভিটে বলে যে টোটো স্ট্যান্ড আছে, 10 টাকা করে নেয়। টোটোর উঠবেন, একদম রামপ্রসাদের ভিটেতে নামাবে। কিন্তু আপনারা যদি 10টার মধ্যে চলে আসেন তাহলে কিন্তু কুপনটা পাবেন ভোগের। এখানে কুপন কেটে ভোগ খেতে পারবেন। 10টা বেজে গেলে পাবেন না। আর যদি পুজো দিতে চান তাহলে কিন্তু 12টা লাস্ট টাইম। 12টার মধ্যে এসে পুজো অঞ্জলি সবই দিতে পারবেন। এখানে পুজো ডালি নেওয়ার সুন্দর ব্যবস্থাও আছে, সব কিছু পাবেন। যারা আসতে চান এইখানে অনায়াসে চোখ বন্ধ করে চলে আসতে পারবেন। আমরাও ব্যারাকপুর থেকে এভাবেই এসছি। তো তুমি একটু ঘুরিয়ে দেখাও। এই যে সব চা খেয়ে একটু সব বসে রেস্ট করছে। অনেক দূর থেকে এসছে, ওদের দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন পিকনিকে এসেছে। তো যাই হোক, ওরা এখন বসে গল্প করছে, কারণ 1টা না বাজলে ভোগের কুপনের ওখানে যাওয়া যাবে না। কুপনটা নিয়ে আমরা চলে যাব, গিয়ে ওখানে ভোগ খাবো। তো ভোগ খেয়ে এখানে আবার অনেকগুলো স্পট আছে, সুন্দর সুন্দর মন্দির। তো আমাদের ওগুলো যাওয়ার ইচ্ছে আছে। যদি যেতে পারি তাহলে আমি আবার সেখানকার ছবিও দেখিয়ে দিচ্ছি। কেমন এখানে কুপনে লাইন দিয়ে ভোগটা নিতে হয়। 10টার মধ্যে এসে কুপন কাটতে হয় 60 টাকা করে। 60 টাকা করে কুপন কেটে একটা ঘর আছে, ওখানে বসে খেতে হয়। রোজ খিচুড়ি হয়। আজকে আমরা এসেছি, সৌভাগ্য আমাদের। আমরা ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পটল ভাজা, এখানে না সরাই করে দেয়। আমরা যেমন বেলুড়ে ঠেলুড়ে খাই বসে, এখানে সেটা না। এখানে এরকম সরাইয়ের মধ্যে করে সাজিয়ে দেয়। দেওয়ার পরে এইখানে এই সরাটার মধ্যে এরকম প্যাকিং করে দেয়। তারপরে এটা নিয়ে এসে এখানে খালি ঘর আছে, এখানে যে যার মতন বসে খায়। এই যে আমাদের স্বপ্নাদি খাচ্ছে, এই যে দেবকীদি খাচ্ছে, তনুজা খাচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আমিও খুব খাচ্ছি। এতটা খেতে পাচ্ছি না বলে সরিয়েও রাখলাম। যতটা পারি খাবো, নষ্ট করে লাভ নেই। তাই এটা আমি খাচ্ছি আর এটা সরিয়ে রেখেছি, দেখবো কতটা খেতে পারি। এখানে একটা ইদারা মতন করা আছে, এখানে অনেকগুলো না কচ্ছপ রাখা হয়েছে। কত কচ্ছপ দেখতে পাচ্ছেন, দেখানো যাচ্ছে। এই যে দুটো আবার জোড়া জোড়া হয়ে রয়েছে,
অনেকগুলো কচ্ছপ, আবার একটা না ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে। এই দেখুন, একটা ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে, একটা জলে সাঁতার কাটছে। সব ধীর মন্থর গতি। কচ্ছপ যে মন্থর গতি সেটা বোঝাই যাচ্ছে। ধীরে ধীরে ওরা সাঁতার কাটছে না হাঁটছে, সেটাই হচ্ছে কথা। একটা আবার রোদ পোয়াচ্ছে। অনেকগুলো ভেতরে 7-8টা রয়েছে, আমি সব ছবি তো তুলতে পারছি না। চৈতন্যদেবের ডোবা যেটা দেখালাম সেখানেই এই মন্দির। এখানে এই মন্দিরটা রয়েছে। এখানে জয় নিতাই সব ঠাকুর যা যা হয় আর কি, শ্রীকৃষ্ণ নিতাই, হ্যাঁ, এই সব ঠাকুররা রয়েছে। এখানে বিবেকানন্দ আশ্রম হালিশহরে, ওই একদম হালিশহরে যে আমরা রামপ্রসাদের ভিটেতে এসেছি ওখান থেকে টোটো বুক করলে ওরা প্রত্যেকটা স্পটে স্পটে ঘুরিয়ে নিয়ে চলে যায়। প্রতিটা স্পটে যেতে 10 টাকা করে নেয়, কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো লাগে। কেউ এগুলো মিস করবেন না। যদি আসেন হালিশহরে রামপ্রসাদের ভিটেতে তাহলে 10 টাকা করে নেবে প্রত্যেকের পার হেড। বুকিং করে এখানে আপনারা এসে এগুলো দেখতে পারেন, খুব ভালো লাগে। হচ্ছে ফুচকা পাড়া, এখানে বিখ্যাত যত সব জায়গা আছে না, ফুচকা যায় পাইকারি, এখান থেকেই যায়। অনেক জায়গায় দেখলাম ফুচকার বড় বড় দোকান। বুঝতে পারছি ওই যে শুটিং হয়েছিল ওইখানটায়, এই গলিতে, এই দুটো গলিতে শুটিং হয়। এই হচ্ছে রানী রাসমণির জন্মভিটা সংলগ্ন এই দক্ষিণেশ্বরের মতো মন্দির। দেখবেন কেন এইখানে মন্দির, ওই যে দেখবেন গেলে আপনি ছবি তুলতে পারবেন। রানী রাসমণির ঘাটে এসেছি, এটা মন্দিরও, এখানে মন্দির। এই হচ্ছে রাসমণি ঘাট। এই সবই আপনারা হালিশহর এলে দেখতে পাবেন। যদি ওই রামপ্রসাদের ভিটেতে আসেন ওখান থেকে টোটো করলে একদম টোটো বুকিং করে নিয়ে যাবেন। মাতা রানী রাসমণির জন্মভূমি, সংযুক্ত রানীমার শৈশবের স্মৃতি বিজড়িত এই মন্দির। এই এইখানে কোনো এক জায়গায় জন্মগ্রহণ করেছিল। এই হলো ঘাট, এখানে সবাই বসে, খুব সুন্দর জায়গা, এসে একটু বসতেও পারবেন। হালকা ফুলকা খাওয়ারও ব্যবস্থা আছে, চা টা খাওয়া যাবে। এখানে একটা স্মৃতি জায়গা, ঐতিহাসিক জায়গা, খুব সুন্দর জায়গাটা। যারা মনে করেন আসবেন তারা চলে আসতে পারেন। রামপ্রসাদের ভিটের পরে এই যে রাসমণি ঘাটে এসেছি, এখানে দেখুন কি সুন্দর রাজহাঁসগুলো যাচ্ছে, মন্দিরে রয়েছে, রাজহাঁসের মন্দিরে রয়েছে, মন্দিরে সব হাঁটছে। এই হচ্ছে রাসমণির মায়ের মন্দির, মা কালী এখানে বসে আছেন। কিন্তু আমরা এসেছি, মন্দির বন্ধ হয়ে গেছে, এখন আমরা আর এটা দেখতে পাচ্ছি না, তাই ওপর দিয়েই ছবিটা। রাসমণি মায়ের তো মন্দিরটা বন্ধ, আমরা দেখতে পাইনি। তো পাশে একটা ছোট রয়েছে, তো সেই মায়ের জগৎ মাতার, শ্রী শ্রী জগৎ মাতার মন্দির নিচে ছিল, আমরা সেটাই দেখলাম, কারণ মন্দিরটা তো বন্ধ ছিল। আমরা ছোটটার পাশে ছিল সেটা দেখেছি। এখানে 10 টাকায় 8টা 10টা ফুচকা দিচ্ছে। যেহেতু হালিশহরে ফুচকার একদম কারখানা, প্রতি ঘরে ঘরে ফুচকা তৈরি হয়, তো সবাই বললো চলো একবার ফুচকাও খাই। যদিও আমাদের পেটে জায়গা নেই, আমরা সবাই ভোগ টোগ খেয়ে পেট ভরে গেছে, কিন্তু কেকার কথা শুনে সবাই হুজুক বলছে না চলো এখানে এসছি আর ফুচকা খাবো না, একটু ফুচকাই খেয়ে নিই। তো সেই জন্য আমরা একটু ফুচকাই খেলাম। হাঁ করে খা, হাঁ করে খা। হ্যাঁ, এই একটা মুখে পুড়েছে, সব মুখে পুড়ছে ফুচকা। নেই ফুচকা মুখে পড়, হাঁ করে। খাবো তো, এবার হাঁ কর। এই সবাই মুচকে মুখে পড়ছে। এই আমি খাই এবার। এই লাস্ট রাসমণিতে আমরা ফেরার পথে গেটের কাছে এসেছি। এই বজরংবলী মন্দির, এইটা একটু দেখলাম, আর ভেতরে গেলাম না, অনেক দেরি হয়ে গেছে আমাদের, আমরা এবার ফিরে যাব, তাই আর মন্দিরের ভেতর ঢুকছি না। কিন্তু এটাও বেশ সুন্দর মন্দির, ভেতরে অনেক ঠাকুরও আছে,
দেখি একটুখানি চাই, দেখি কি আছে। হ্যাঁ, ভালো ঠাকুর রয়েছে, খুব সুন্দর, কি সুন্দর মূর্তি, খুব সুন্দর বজরংবলী রয়েছে এখানে। শিব বাবার মন্দির রয়েছে। শিব বাবাকে একটু নমস্কার করে নিলাম লাস্ট। এই শিব বাবাকে দেখে আমরা বাড়ি ফিরে যাই। এখন রাসমণি ঘাটে এসেছি হালিশহরে। এই সব আমরা আমাদের পাড়ার সবাই মিলে এসছি। আমাদের ওপরের দিদি, পাড়ার রত্না, স্বপ্না, মিঠু, রূপমা, তনুজা, শুক্লা সবাই মিলে আমরা এসেছি এখন এই ঘাটে। এবার এখান থেকে আমরা সোজা হালিশহর স্টেশন যাব। আমাদের আজকের পর্ব হালিশহরে এসে রামপ্রসাদের ভিটে থেকে টোটো বুক করে আমরা সব স্পটগুলো ঘুরলাম। এইবার আমরা এখান থেকে ডাইরেক্ট হালিশহর স্টেশন চলে যাব। সবাই ভালো থাকবেন। আর যদি মনে করেন ঘুরতে আসবেন, খুব সোজা ট্রেনে করে হালিশহর স্টেশনে আসবেন, টোটো করে রামপ্রসাদের ভিটে, আর ওখান থেকে এখানে ভোগ তো খাওয়ার সব বলেই দিলাম। ভোগও কুপন কাটতে পারবেন 10টার পরে এসে। কেমন? টাটা।